এত বড় দরিয়া সমুদ্রের মধ্যে লাফ দিলেন। যখনই দরিয়ার মধ্যে লাফ দিলেন, সাথে সাথে একটা বড় একটা মাছ পয়গম্বরকে পেটের ভিতরে নিয়ে নিল। সাথে সাথে পেটের ভিতরে নিয়ে নিল। পানির নিচে তলদেশে আবার মাছের ভিতরে শ্বাস নেওয়ার ব্যবস্থা আসেনি, কোনো শ্বাস নেওয়ার ব্যবস্থা নাই। খাবার দাবার তো দূরের কথা, শ্বাস নেওয়ার ব্যবস্থা নাই। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন একদিন নয়, 2 দিন নয়, 40 দিন পর্যন্ত এই মাছের ভিতরে খাবার দাবার সহ শ্বাসের ব্যবস্থা করে দিয়েছেন। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত মায়া করে, মুহাব্বত করে, ভালোবেসে আল্লাহর পবিত্র ঘর মসজিদে তার পবিত্র কালামুল্লাহ শরীফের কিছু তাফসীর, কিছু আলোচনা শোনার তৌফিক দান করেছেন। রোজা অবস্থায়, রমাদানের মাসে সিয়াম অবস্থায় আসরের পূর্বে আমরা এই তাফসীরের মজলিসে উপস্থিত হতে পেরেছি। এই জন্য রবের দরবারে শুকরিয়ার কালিমা পড়ি একবার আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, সম্মানিত মুসল্লিয়ানি কারাম, আজকে পবিত্র শুক্রবার দিন, আবার রমাদানুল মুবারক, তাই না? পবিত্র মাস, উম্মতের শ্রেষ্ঠত্বের সব জমা হয়ে যাচ্ছে একই সময়ে। এই উম্মতের শ্রেষ্ঠত্বের শ্রেষ্ঠ মাস রমজান, আমরা রমজানে আসছি। শ্রেষ্ঠ দিন জুমার দিন, জুমার দিনে আসছি। শ্রেষ্ঠ কোরআন কালামুল্লাহ, আল্লাহর কালাম কোরআনুল করিম, এই কোরআনুল করিমের তাফসীরের মজলিসে আছে। আল্লাহ যেন আমাদের মজলিসকে কবুল করেন, বলেন আমিন। আমরা ধারাবাহিক কিছু আলোচনা শুনতেছিলাম। সেই ধারাবাহিকতায় আজকে আমরা এমন একজন নবীর আলোচনা শুনবো, যেই নবীদেরকে আল্লাহ তাআলা সবচেয়ে বেশি পরীক্ষা করেছেন। বড় বড় 7 জন নবীকে, বিশেষ 7টা এবং 7-এরও অধিক বড় বড় পরীক্ষা দিয়ে আল্লাহ তাআলা 7 জন নবীকে পরীক্ষা করছেন। অর্থাৎ 7 জন নবীকে বেশি পরীক্ষা করছে। সব নবীরাই পরীক্ষায় ময়দানে উত্তীর্ণ হয়েছে, পরীক্ষার ময়দান দিয়ে গত হয়েছে। এর মধ্যে 7 জন বড় বড় পরীক্ষা পেতে হয়েছে। কোন 7 জন শুনবো ইনশাআল্লাহ। এখন আলোচনা শুনবো এমন একজন নবীর কথা, যেই নবীর কথাগুলো আল্লাহ তাআলা সূরা আম্বিয়ার 87-88 নম্বর আয়াতে আল্লাহ তাআলা সেই নবীর কথা তুলে ধরছেন। আয়াতটা পড়ি, অর্থটা জানি, তারপরে বুঝে যাব কোন নবীর কথা। চলেন আল্লাহ বলেন, আল্লাহ তাআলা সূরা আম্বিয়ার 87 নম্বর আয়াতে বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াযান্নুনি ইয যাহাবা মুগাদিবান ফাযান্না আন লান নাকদির আলাইহি ফানাদা ফিয যুলুমাত أن لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين. আল্লাহ তাআলা সূরা আম্বিয়ার 87 নম্বর আয়াতে বলেন, ওয়াযান্নুনি ইয যাহাবা মুগাদিবান, স্মরণ করুন ওই সময়ের কথা যখন মাছওয়ালা নবী, আল্লাহ তাআলা কোরআনে ওই নবীকে মাছওয়ালা বলেছেন। আমরা জানি আল্লাহর একজন পয়গম্বর 40 দিন যাবত মাছের পেটে ছিলেন। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা কারণবশত 40 দিন মাছের পেটে ছিলেন। আল্লাহ সেখানে খাইয়েছেন, পরিয়েছেন, শ্বাস প্রশ্বাসের ব্যবস্থাও করে রেখেছিলেন। আল্লাহ মায়া করে ওই নবীকে ডাকছেন ওয়াজান্নুন, মানে হলো মাছওয়ালা নবী। যে ব্যবসা করে আমরা তাদেরকে ওই ব্যবসায়ী বলে ডাকি, মাছ ব্যবসায়ীকে মাছ ব্যবসায়ী বলে ডাকি।
জুতার দোকানদারকে জুতাওয়ালা বলে ডাকি, ফেরিওয়ালাকে ফেরিওয়ালা বলে ডাকি, যে ডাক্তারি পেশা করে তাকে ডাক্তার বলে ডাকি, রিকশাওয়ালাকে রিকশাওয়ালা বলে ডাকি। ঠিক তেমনি ভাবে আল্লাহ তাআলাও তার পয়গম্বরকে ডাকছেন ওয়াজান্নুন। পয়গম্বর ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা অতিবাহিত হবে। আল্লাহ বলেন, স্মরণ করুন যখন মাছওয়ালা নবী চলে গিয়েছিলেন রাগ করে, ফাযান্না আল্লান্না কাদিরু আলাইহি, তিনি ধারণা করেছিলেন তিনি তাদের উপর সক্ষম হবেন, বিজয়ী হবেন। ফানাদা ফিজ যুলুমাত, পরিশেষে তিনি অন্ধকার প্রকৃষ্টে আল্লাহকে ডেকেছিলেন। মাছের পেটে আলো আছে নাকি অন্ধকার? মাছের পেটে আলো আছে নাকি? মাছের পেটে আলো নাই, এটা আল্লাহ আলো দান করেছেন, কিন্তু বাস্তবিক অর্থে মাছের পেটে আলো নাই। আল্লাহ বাস্তবিকটাই তুলে ধরতেছেন। আল্লাহ বলেন, ফানাদা ফিজ যুলুমাত, পয়গম্বর ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম অন্ধকার প্রকোষ্ঠ থেকে, মাছের পেটে অন্ধকারে থেকে আল্লাহকে ডেকেছিলেন। আল্লাহকে কি বলে দোয়া করেছিলেন? বলেছিলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাল যালিমিন। দোয়া করেছিলেন, আল্লাহ ইলাহা ইল্লা আনতা, ওগো আল্লাহ আপনি ছাড়া আর কোনো ইলাহ নাই। আল্লাহ ছাড়া কোনো ইলাহ আছে নাকি? আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নাই। সুবহানাকা, আল্লাহ গো আপনি পবিত্র। ইন্নী কুনতু মিনাজ যালিমিন, আল্লাহ আমি তো অন্যায় করে ফেলেছি, জালেমদের অন্তর্ভুক্ত হয়ে গিয়েছি। কি কারণে জালেমের অন্তর্ভুক্ত হয়েছিলেন? মাছের অন্ধকার প্রকোষ্ঠে পেটের ভিতরে আল্লাহ তাকে সমুদ্রের তলদেশে ঘুরাইলেন। কি কারণে ঘুরলেন, কি হয়েছিল তার, চলেন আলোচনাটুকু শুনবো। যেই নবীর আলোচনা এতক্ষণে বুঝে গেলেন, তিনি হলেন পয়গম্বর ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিনি পয়গম্বর ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম। সময়ে যদি গোলায় শুরু থেকে তার জীবনের সংক্ষিপ্ত আকারে শেষ পর্যন্ত আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। পয়গম্বর ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন, তার পূর্বে পয়গম্বর হুদ আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশধর। আল্লাহ তাআলা পয়গম্বর ইউনূসকে নিনুয়া শহর, তৎকালীন নিনুয়া নামক এক শহরে প্রেরণ করেছিলেন, যে শহরের বর্তমান নাম হলো দামেস্ক। সিরিয়ায় একটা এলাকা আছে, যে এলাকার নাম হলো দামেস্ক। ওই এলাকার দামেস্কের নাম পূর্বে দামেস্ক ছিল না, ছিল নিনুয়া শহর। আল্লাহ তাআলা ওই শহরে পয়গম্বর ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রেরণ করেছিলেন। ওখানে কোন মানুষ বসবাস করত? তাফসীরের কিতাবের মধ্যে আছে, সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ সামুদ জাতির কাছে পাঠিয়েছিলেন। সামুদ জাতির পয়গম্বর সালেহ আলাইহিস সালাম দুনিয়া থেকে ইন্তেকালের পর এই জাতিরা যখন বিক্ষিপ্ত হয়েছে, বড় হয়েছে, ওই সামুদ জাতির একটা অংশ নিনুয়া বর্তমান দামেস্কে থাকতো। আর এই দামেস্ক অর্থাৎ তৎকালীন নিনুয়া শহরের এই সামুদ জাতির কাছে আল্লাহ তাআলা পয়গম্বর ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রেরণ করেছিলেন। যদি আমরা সালেহ আলাইহিস সালামের আলোচনা শুনতাম, জানতাম, এতটুকু বুঝে আসতো, এই সামুদ জাতি ছিল অনেক উগ্র জাতি, জালেম জাতি, সন্ত্রাসী জাতি। তারা ছিল অত্যাচারী জাতি, স্বৈরাচারী জাতি। এই সামুদ জাতি সালেহ আলাইহিস সালামকে অনেক কষ্ট দিয়েছে। কিন্তু আজকে আমরা সালেহ আলাইহিস সালামের আলোচনা শুনবো না, আমরা ইউনূস আলাইহিস সালামের আলোচনা শুনবো। এই এই সামুদ জাতি ইউনূস আলাইহিস সালামকে অনেক কষ্ট দিয়েছে। পয়গম্বর যখন তাদের কাছে দাওয়াত নিয়ে যায়, তারা দাওয়াত গ্রহণ করে না, বলে
মুজিজা দেখাও, তাহলে দাওয়াত গ্রহণ করব। দাওয়াত নিয়ে যখন যায়, পয়গম্বরের সাথে দুর্ব্যবহার করে, পয়গম্বরকে গালি দেয়, নির্যাতন করে, নিপীড়ন করে, কষ্ট দেয়। যত ধরনের কষ্ট আছে পয়গম্বরকে দেয়। পয়গম্বর এক এলাকা ছেড়ে অন্য এলাকায় গিয়ে দাওয়াত দেন। সবাই অত্যাচারী জাতি, জালেম জাতি, কেউই দাওয়াত গ্রহণ করে না, উল্টো আরো কষ্ট দেয়। একদিন পয়গম্বর ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা শহর ছেড়ে ভিন্ন আরেকটা এলাকায় গিয়ে দাওয়াত দিলেন। এক এলাকা থেকে অন্য এলাকায় গিয়ে দাওয়াত দিলেন, কিন্তু ওই এলাকার মানুষও দাওয়াত গ্রহণ করে নাই। বিপরীতে ওই এলাকার যুবকরা মিলে পয়গম্বরকে একটা জেলখানার মধ্যে বন্দী করে নেয়। জেলখানার মধ্যে বন্দী করে জেলখানার বাহিরে শিশু বাচ্চাদেরকে নিয়ে দেয়। তোমরা তাকে গালিগালাজ করো, ইট পাথর নিক্ষেপ করো। জেলখানার মধ্যে বন্দী করে দিয়ে বাচ্চাদেরকে গালিগালাজ করার জন্য নিয়ে দেওয়া হলো। পয়গম্বর জেলখানার ভিতরে কষ্টে দিনাতিপাত করছেন, কষ্টের মধ্যে সময়টুকু কাটাচ্ছেন। এই দিক দিয়ে কেউ যখন জেলখানার পাশে ওনাকে দেখার জন্য আসে, ওনাদেরকে পয়গম্বর দাওয়াত দেন। এখন ওই এলাকার উগ্র মানুষরা বলে, আপনি যদি বাস্তবেই নবী হন, যদি প্রকৃত অর্থেই নবী হয়ে থাকেন, তাহলে আপনি জেলখানা থেকে বের হয়ে দেখান। যদি বাস্তবেই নবী হন, প্রকৃত নবী হন, পারলে বের হন। যদি সাধারণ মানুষ হন তাহলে বের হতে পারবেন না। কিন্তু নবীদের আল্লাহর পক্ষ থেকে অনুমতি ছাড়া কোনো মুজিজা দেখানোর অনুমতি নাই। নবীরা যা কিছু দেখান আল্লাহর পক্ষ থেকে অনুমতি প্রাপ্ত হয়ে দেখান। পয়গম্বরকে জেলখানায় বন্দী করে রেখেছে, বললেন পারলে নিজে নিজে বের হয়ে দেখান, নবী হলে নিজে পারলে বের হন। একদিন 2 দিন পর্যন্ত জেলখানার মধ্যে আবদ্ধ করে রেখেছে, কোনো খানা দেয় নাই, কোনো পানীয় দেয় না। 2 দিন পর্যন্ত অনাহারে কষ্টে না খেয়ে 2 দিন। 3য় দিন যখন হলো, যুবকরা বাচ্চারা মিলে জেলখানায় ঢুকাইছে। মুরব্বীদের একটু দয়া হয়েছে, মুরব্বীদের অন্তরে একটু মায়া বেশি, দয়া বেশি। বৃদ্ধ মানুষ, মুরব্বীদের যখন দয়া হয়েছে, 2 দিন পর বৃদ্ধরা চিন্তা করলো তাকে আর এখানে রাখার দরকার নাই, চলো তাকে এলাকা থেকে তাড়াইয়া দেই, এখানে থেকে কষ্টে মারা যাবে, এর থেকে ভালো আমাদের এলাকা ছাড়া হয়ে যাও। বৃদ্ধরা মিলে জেলখানা থেকে বের করে বলল, আপনি চলে যান, এখানকার মানুষ আপনাকে মেরে ফেলবে। পয়গম্বর জেলখানা থেকে বের হয়ে আল্লাহর কাছে কান্নার ওয়াজারি করলেন, আল্লাহ, আপনার দাওয়াত, আপনার বাণী মানুষের কাছে পৌঁছাইতে গিয়ে আমাকে কষ্টের শিকার হইতে হয়েছে গো আল্লাহ। আপনার দ্বীনের কথা বলতে, হকের কথা বলতে, দাওয়াত দিতে গিয়ে মানুষ আমাকে নির্যাতন করছে। আল্লাহ গো, ওই মানুষেরা শাস্তি কামনা করছে, আপনি তাদেরকে শাস্তি দেন। মানুষেরা বলে, নবী হলে পারলে আযাব দেখান, নবী হলে পারলে জেলখানা থেকে বের হয়ে দেখান। কিন্তু নবী তো নিজের ইচ্ছায় কোনো কিছু করেন না, সবকিছু আল্লাহর আদেশের অপেক্ষায় থাকেন। তাই আল্লাহর কাছে আবেদন করলেন, আল্লাহ একটু আযাব দিয়ে দেন। আল্লাহ বললেন, পয়গম্বর ধৈর্য ধরেন, সময় হলে আযাব ঠিকই এসে যাবে, সময় হলে আযাব আসবে। পয়গম্বর এবার মানুষদেরকে দাওয়াত দেয়, যেখানে যায় মানুষদেরকে দাওয়াত দেয়, তারা বিরোধিতা করে। একবার এক ধর্মদ্রোহী লোক পয়গম্বরের কাছে আসলো, এসে বলল, পয়গম্বর আমরা আপনাকে মানতে রাজি আছি যদি আপনি মুজিজা দেখাতে পারেন, মানে কিছু একটা মুজিজা দেখান। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফিরদেরকেও মুজিজা দেখিয়েছিলেন। হাতের ইশারায়, আঙ্গুলের ইশারায় চাঁদ রূপান্তরিত করে দিয়েছিলেন। আমার নবীও মুজিজা দেখিয়েছিলেন। মেরাজের রাত্রিতে যখন বাইতুল মাকদিস থেকে ঘুরে আসলেন, সকালবেলা যখন মানুষ জিজ্ঞাসা করলো বাইতুল মাকদিস কেমন, নবী যেন সূর্যের আলোর মতো দিবালোকের ন্যায় বাইতুল মাকদিসের দরজা জানালা সব কিছু দেখে দেখে বর্ণনা করে দিয়েছিলেন। নবীও মুজিজা দেখিয়েছিলেন। প্রত্যেকটা নবীকে আল্লাহ মুজিজা দান করেছিলেন।
পয়গম্বর ইউনূস আলাইহিস সালামের কাছে ওই ধর্মদ্রোহী লোকেরা বলল, পারলে মুজিজা দেখান, আমরা আপনার কথা মেনে নেব। নবী বললেন, মুজিজা দেখানো আমার কাজ না, আল্লাহ যদি দেখান তাহলে দেখাইতে পারি। ওই মানুষগুলো কষ্ট দিয়ে নবীকে এলাকা ছেড়ে তাড়িয়ে দেয়। নবী এবার এই এলাকা ছেড়ে অন্য এলাকায় গিয়ে আল্লাহর কাছে আবার রুনাজারি করে, আল্লাহ, আপনার দ্বীনের দাওয়াত দিতে গিয়ে মানুষ আমাকে কষ্ট দেয়, আমাকে জেলখানায় বন্দি করে, আমাকে এলাকা ছাড়া করে, আমাকে মুজিজা দেখাতে বলে গো আল্লাহ, আমাকে আযাব দেয়, শাস্তি দেয়, আযাব আনতে বলে। আল্লাহ গো, আপনি তাদের উপর আযাব দান করেন। আল্লাহর কাছে আবার প্রার্থনা করলেন, আল্লাহ, আমি যদি মুজিজা না দেখাতে পারি, উম্মত আর আমি নবীর মাঝে কি পার্থক্য গো আল্লাহ? হক এবং বাতিলের মাঝে পার্থক্য কি আল্লাহ? আপনি এবং গায়রুল্লাহর মাঝে পার্থক্য কি আল্লাহ? এরা তো এগুলো মানতেছে না, বিনিময়ে আপনি শাস্তি দেন। একবার, দুইবার, তিনবার, কতবার আল্লাহ না শুনবেন? পরিশেষে পয়গম্বরের দোয়া কবুল করা হলো। আল্লাহ তাআলা ওই এলাকার মধ্যে যারা ছিলেন সবার মাঝে ব্যাপক হারে কলেরা রোগ দান করলেন। সবার কলেরা রোগ হইতেছে। পয়গম্বরকে জানিয়ে দিলেন, আপনি আপনার উম্মতদেরকে নিয়ে, মুসলমান যারা তাদেরকে নিয়ে আলাদা হয়ে যান। পয়গম্বর তার অনুসারীদেরকে নিয়ে একটা অন্য এলাকায় চলে গেলেন। আর এই এলাকার মধ্যে যারা ছিল তাদের উপর শাস্তি আল্লাহর পক্ষ থেকে আসলো, কলেরা রোগ। সবার এখন কলেরা রোগ হয়। এবার সবাই নবীকে খুঁজতেছে, নবী কোথায়, নবী কোথায়? যারা কিছুটা বুঝতো, নবীকে মানতো, কিন্তু তাদের আশেপাশের লোকদের কারণে ঈমান আনতে পারে নাই, তারা দৌড়ে নবীকে খুঁজে বের করেছে। নবীকে বের করে বলতেছে, পয়গম্বর, এই কলেরা থেকে বাঁচার দোয়া শিক্ষা দেন। এখন যেই দোয়া শিখে সেই ভালো হয়ে যায়, যে ঈমান আনে সেই ভালো হয়ে যায়। এবার সবাই নবীকে খুঁজে, এও বলে যে নবী আমার ঘরে আসো, এও বলে নবী আমার ঘরে আসো। সবাই নবীকে নিয়ে টানা হাসরা করতেছে, কারণ যার কাছে নবী যায়, যে ঈমান আনে, সেই কলেরা থেকে ভালো হয়ে যায়। সবাই এখন নবীকে পাওয়ার আশায়, নবীকে খোঁজার আশায় ঈমান গ্রহণ করছে। ঈমানের বিনিময়ে আল্লাহ তাআলা তাদের কলেরা থেকে মুক্তি দান করলেন। সবাই মুসলমান, ঈমান এনে ফেলেছে, সবাই কলেরা থেকে ভালো হয়ে গিয়েছে। যেই এলাকার মধ্যে আল্লাহ তাআলা পয়গম্বরকে পাঠিয়েছিলেন, ওই নিনুয়া শহর, নিনুয়া শহরে ১৬ লক্ষ মানুষ ছিল। ১,২৫,০০০ মানুষ বসবাস করত। ১ লক্ষ যুবক এবং ২৫,০০০ শিশু এবং বৃদ্ধ ওই এলাকায় বসবাস করত। এত দাওয়াত দিচ্ছেন, এই মুহূর্তে তো সবাই মুসলমান হয়ে গিয়েছে, কিন্তু পরক্ষণে যখন আবার কলেরা রোগ ভালো হয়ে গিয়েছে, সাথে সাথে আবার তারা ধর্মদ্রোহী হয়ে ঈমান ত্যাগ করে আবার কাফের হয়ে যায়, আবার কাফের হয়ে যায়। নবী আবারও কষ্ট পান, কাফের হয়ে গিয়ে আবার আগের চেয়েও বেশি নবীকে কষ্ট দেয়। নবী আবারও দাওয়াত দিচ্ছেন। এত দাওয়াত দেওয়ার পর মাত্র কয়েকশো মানুষ মাত্র মুসলমান হয়। মানুষ সংখ্যা হলো ১৬ লক্ষ, মুসলমান পরিশেষে প্রকৃত মুসলমান মাত্র কয়েকশো। পার্সেন্টেজে অনেক কম, অনেক কম না? অনেক কম, অনেক কম, নিতান্তই কম। পরিশেষে নবী আল্লাহর হুকুম ছাড়াই শহর ত্যাগ করার ইচ্ছা করলেন, যে এই শহরে আর থাকবো না। তাদেরকে কত কিছুই দেখাইলাম, মুজিজা দেখাইলাম, আযাব কামনা করে আযাব দেখাইলাম, বন্দিত্ব জীবন গ্রহণ করলাম, তাদের পক্ষ থেকে শাস্তি নিজের গায়ে মাখলাম। পরিশেষে তারা ঈমান এনেছে। ঈমান আনার পরেও আবার তারা মুরতাদ হয়ে গিয়েছে। এই শহরে আমি থাকবো না, আমি চলে যাব। পয়গম্বর ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম তার 2 জন পুত্র, 1 জন স্ত্রী, 3 জনকে নিয়ে ওই শহর ত্যাগ করার ইচ্ছা করলেন। এই শহরে আর থাকবো না। শহর যখন ছাড়তেছেন, শহরের অদূরেই একটা নদী পড়লো, খাল পড়লো। খাল, যেই খালের মধ্যে স্রোত আছে কিন্তু পানি ততটা বেশি না, আবার নৌকাও নাই। এই খালটা পাড়ি দিতে হবে। পয়গম্বরের সাথে তার স্ত্রী আছেন, একজন বড় ছেলে, একজন ছোট একটা ছেলে, বাচ্চা। পয়গম্বর প্রথমে তার স্ত্রীকে সাথে ধরলেন এবং ছোট ছেলেটাকে কাঁধে নিলেন। নদী পার হতে হবে। আগের সময়ে যখন নৌকা ছিল না, এভাবে পার হয়েছি না, বাচ্চা কাঁধে নিয়ে একটা খাল, খাল, ছোট খাল,
লুঙ্গিটা উপরে উঠাইলেই তো যাওয়া যাবে, তাই না? খাল পার হতে হবে। ঠিক ওই সময় পয়গম্বর ছোট ছেলেটাকে কাঁধে নিলেন, স্ত্রীকে হাতে ধরলেন, বাচ্চাটাকে ধরে নদী পার হচ্ছেন। যখন নদীর মাঝখানে আসলেন, ছোট্ট একটা খালের মাঝখানে আসলেন, আল্লাহর পক্ষ থেকে একটা ধমকা জোরে একটা ঢেউ আসলো। ঢেউয়ের তালে তালে স্ত্রী এবং কাঁধের যে ছোট বাচ্চা কোথায় যেন গায়েব হয়ে গেল। নবী এদিক সেদিক তাকাচ্ছেন, দেখ কোথাও খুঁজে পান না। শেষ কোথাও যেন চলে গেল, কোথাও যেন হারিয়ে গেল। এবার নবী নিরাশ হয়ে পিছনের দিকে তাকাইলেন, বড় ছেলেটাকে ওই পারে রেখে আসছে, ওটাকে তো নিয়ে আসতে হবে। এবার নবী স্ত্রী এবং ছোট ছেলে থেকে নিরাশ হয়ে পিছনে ফিরে যাচ্ছেন বড় ছেলেকে আনার জন্যে। যখনই পারের কাছাকাছি গেলেন, দেখলেন একটা ভাগ বড় ছেলেকে কামড় দিয়ে দৌড়ে নিয়ে চলে যাচ্ছে। বাঘের কাছ থেকে কি আনা যাবে? বাঘের কাছ থেকে তো মানুষ রক্ষা করতে পারবে না। শেষ, বড় ছেলেও শেষ, স্ত্রীও শেষ, ছোট ছেলেও শেষ। এবার পয়গম্বর নিরাশ হয়ে অন্য এলাকায় চলে গেলেন। অন্য এলাকায় গিয়ে মানুষকে দাওয়াত দিচ্ছেন। মানুষ বলে, তুমি কে? বলে, আমি হলাম পয়গম্বর, আল্লাহর পক্ষ থেকে প্রেরিত নবী পয়গম্বর ইউনূস। বলে, তুমি ওই নবী যেই নবীর স্ত্রী এবং সন্তানদেরকে যে রক্ষা করতে পারে নাই। এখন খোঁটা দেয় যে নিজের স্ত্রীকেই যে রক্ষা করতে পারে না, সে আমাদের উম্মতদেরকে সে কিভাবে জাহান্নাম থেকে রক্ষা করবে, তাই না? এখন খোঁটা দেয় এটা। প্রথমে খোঁটা দিয়েছিল, পারলে জেলখানায় আসো, নবী হলে নিজে নিজে বের হয়ে দেখাও। দ্বিতীয়বার খোঁটা দিয়েছে, পারলে নবী হলে মুজিজা দেখাও। তৃতীয়বার খোঁটা দিয়েছে, নবী হলে পারলে আযাব কামনা করে আযাব এনে দেখাও। চতুর্থবারে ধোঁকা দিয়েছে, চতুর্থবারে খোঁটা দিয়েছে, পারলে নবী যদি হতা তাহলে নিজের স্ত্রী সন্তানদেরকে কেন রক্ষা করতে পারো নাই? নবী বলেন যে দাওয়াত মেনে নাও, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া তুফলিহু, বলো আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, সফল কাম হয়ে যাবা। না হয় তোমাদের উপর আযাব আসবে, না হয় আযাব আসবে। এবার কাফেররা চিন্তা করলো, আযাব আসলে আসুক, আমরা কোনো কেয়ার করি না, কোনো চিন্তা নাই, আসুক, ঠিক না? একবার তো রক্ষা পেয়ে গিয়েছে। এবার আল্লাহর পক্ষ থেকে আল্লাহর কাছে আবেদন করলেন, আল্লাহ আযাব দেন। আল্লাহ এবার দোয়া কবুল করলেন, তাদের উপর আযাব আসবে, তাদের উপর আযাব আসবে। আল্লাহ জানিয়ে দিলেন, পয়গম্বর 1 সপ্তাহ সময় দিলাম, আপনি তাদেরকে আলটিমেটাম জানায়া দেন, যারা ঈমান আনবে, না হয় যারা বাকি থাকবে তাদের উপর আযাব আসবে। 1 সপ্তাহ সময়। নবী এসে সবাইকে বললেন, 1 সপ্তাহ সময় আছে, ঈমান আনো, না হয় আল্লাহর পক্ষ থেকে আযাব আসবে। এখন ওই যে বলেছিলাম কিছু মানুষ, 100 মানুষ প্রকৃত ঈমানদার, কিন্তু এই কয়েকশো মানুষও সবার সাথেই বসবাস করে। নবী যখন বললেন 1 সপ্তাহ পরে আযাব আসবে, এই যে কয়েকশো মানুষ তারা নবী থেকে আযাব আসলে কিভাবে রক্ষা পাওয়া যাবে এই পদ্ধতিটা জেনে নিয়েছে। যারা ঈমানদার তারা নবীর কাছে আবেদন করছে, পয়গম্বর আযাব আসলে কিভাবে রক্ষা পাবো, একটু রক্ষা কবচ বলে দেন। নবী আল্লাহর পক্ষ থেকে প্রাপ্ত হয়ে জানিয়ে দিলেন, আযাব যখন আসবে এটা পাঠ করলে আযাব থেকে রক্ষা পাবা। তখন আযাব আসবে 1 সপ্তাহ বাকি। গুটি কয়েক ঈমানদার এটা জেনেছে। নবী পয়গম্বর আযাব আসার আগে তার উম্মতদেরকে নিয়ে আলাদা হয়ে গেলেন। ওই মানুষদের উপর যখন আযাব আসলো, সমাজের মাঝে সবাই তো একসাথে বসবাস করে, সব বেঈমানগুলো কয়েকশো ঈমানদারের কাছ থেকে এবার আযাব আসলে কিভাবে বাঁচবে এগুলো জেনে নেয়। বলে, ভাই আযাব আসলে কিভাবে বাঁচবে একটু বলো, তুমি তো জেনে আসছো নবী থেকে। এখন সবাই জানাজানি হয়ে গিয়েছে, সবাই এটা পারে। আযাব আসলে কি হবে? 1 সপ্তাহ পর আযাব আসলো। আযাব আসার পর সবাই তো এখন রক্ষা কবচ জানে, দোয়াটা সবাই জানে। এবার দোয়াটা যে পাঠ করে সেই আযাব থেকে রক্ষা পেয়ে যায়। 1 সপ্তাহ পর আযাব আসলো। আযাব যতদিন ছিল, আযাব শেষ হয়ে যাওয়ার পর পয়গম্বর যখন ফিরে আসলেন, দেখলেন আগে যেমন শহর দেখে গিয়েছি এখনো তেমনই আছে, মানুষ যেমন দেখে গিয়েছি তেমনই আছে। কোথায় আযাব, কোথায় আসলো, কি বা হলো? আল্লাহর কাছে বললেন, আল্লাহ আযাব কি আসে নাই? আল্লাহ বললেন, হ্যাঁ পয়গম্বর আযাব এসেছিল, আযাব এসেছে। এবার আযাব এসেছে নিশ্চিত,
মানুষকে দাওয়াত দেয়। মানুষ এবার পঞ্চম ফোঁটা দেয় যে এখন নবী তোমার দরকার নাই, আযাব আসলে কিভাবে বাঁচতে হবে এটা আমাদের জানা আছে, কিভাবে বাঁচতে হবে এটা এখন আমরা নিজেরাই জানি, তোমার আর দরকার নাই। কতবার নবী তাদের থেকে নিরাশ হবেন, একবার দুইবার তিনবার, আর নিরাশ হওয়া যায় না। এবার পয়গম্বর চিন্তা করলেন আমি আর এই শহরেই থাকবো না, আমি চলে যাব। চলে যাওয়ার জন্য রওনা হলেন। রওনা হয়ে সামনে একটা নদী পড়লো। নদীর মধ্যে দেখলেন কোনো কিছুই নাই, মাঝি নাই, কিন্তু একটা জাহাজ নোঙর করানো আছে। মানুষদেরকে জিজ্ঞাসা করলেন এই জাহাজ কোথায় যাবে? সকল মানুষ উত্তর দিল জাহাজটা ওই পারে যাবে, ওই পারে যাবে। কথা অনুযায়ী পয়গম্বর জাহাজের মধ্যে আরোহণ করলেন। জাহাজে আরোহণ করার পর মানুষ যখন সবাই ভর্তি হলো, জাহাজটা রওনা হলো। খুব সুন্দর স্মুথলি ভালোভাবে জাহাজটা চলতেছে, জাহাজটা চলতেছে। মধ্য দরিয়ায় যখন আসলো, মধ্য দরিয়ায় এসে জাহাজটা কোনো এক অনাকাঙ্ক্ষিত ভাবে স্টপ হয়ে গেল, বন্ধ হয়ে গেল। এই জায়গায় শুধু ঘুরপাক খাচ্ছে, সামনেও যায় না, পিছনেও যায় না। এখন পেরেশান আসেনি? পেরেশানি না? নোঙ্গরে যদি হতো, পারে যদি হতো, তাহলে ভয় নাই, মাঝখানে তো এসে এখন কোন দিকে যায়? মাঝ দরিয়ায় এসে জাহাজ বন্ধ হয়ে গিয়েছে, ঘুরপাক খাচ্ছে, সবাই পেরেশান। কোথায় কি জন্যে? সবাই এখন জিকির করে, কান্না করে, দুরূদ পাঠ করে, কান্না করতেছে। নবীও কান্না করতেছেন। এই সময় ওই জাহাজের মধ্যে গণক ছিল, জ্যোতিষী ছিল। তারা চিন্তা করলো সর্বশেষ এই জাহাজের মধ্যে যে আছেন, জাহাজের মধ্যে একজন গুনাহগার ব্যক্তি আছেন, তার কারণে আল্লাহর অবাধ্য একজন বান্দা আছেন, তার কারণেই জাহাজটা এমনটা হচ্ছে। এখন লটারি দিতে হবে কে এই ব্যক্তিটা, তাকে যদি আমরা জাহাজ থেকে দূরে সরিয়ে দেই তাহলে জাহাজ চলবে। এবং লটারি দেয়। প্রথমেই পয়গম্বরের লটারি দেওয়া হয় না, কারণ তিনি হলেন পয়গম্বর, তার থেকে অবাধ্য হবে কেউ, এটা বিশ্বাসই করে না। অন্য মানুষদেরকে লটারি দেয়, কিন্তু তার নাম আসে না। রাতে স্বপ্নে পয়গম্বর দেখেন, আল্লাহর পক্ষ থেকে স্বপ্ন দেখানো হলো, পয়গম্বর আপনি নিজে গিয়ে এটা ব্যক্ত করেন। পয়গম্বর গিয়ে তাদের কাছে বললেন আমি নিজে লটারি দিতে চাই। নিজের নামে লটারি দিলেন, নিজের নাম আসলো। সবাই বিশ্বাস করে নাই, কিন্তু পয়গম্বর নিজ আগ্রহে, নিজ ইচ্ছায় জাহাজ থেকে সমুদ্রে লাফ দিলেন। এত বড় দরিয়া সমুদ্র, আপনারা লাফ দিতেননি? এত বড় দরিয়া সমুদ্রের মধ্যে লাফ দিলেন। যখনই দরিয়ার মধ্যে লাফ দিলেন, সাথে সাথে একটা বড় একটা মাছ পয়গম্বরকে পেটের ভিতরে নিয়ে নিল। সাথে সাথে পেটের ভিতরে নিয়ে নিল। পানির নিচে তলদেশে আবার মাছের ভিতরে শ্বাস নেওয়ার ব্যবস্থা আসেনি? কোনো শ্বাস নেওয়ার ব্যবস্থা নাই। খাবার দাবার তো দূরের কথা, শ্বাস নেওয়ার ব্যবস্থা নাই। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন একদিন নয়, 2 দিন নয়, 40 দিন পর্যন্ত এই মাছের ভিতরে খাবার দাবার সহ শ্বাসের ব্যবস্থা করে দিয়েছেন। 40 দিন পর্যন্ত মাছটা এবার পয়গম্বরকে পেটের ভিতরে নিয়েছে। পেটের ভিতরে যদিও একটা সামান্য মানুষ, বড় ধরনের মাছের হিসেবে এটা কিছুই না, কিন্তু ওজনের দিক থেকে তিনি একজন পয়গম্বর। মাছটা যখন তাকে পেটে নিলেন, সাথে সাথে মাছটার গতি এমন বেড়ে গেল, সমুদ্রের মধ্যে যেন তুলপাল তুলকালাম হয়ে যায়। তাফসীরের বর্ণনায় আছে মাছটা যেই জায়গা দিয়ে যায় 25 দিন পর্যন্ত এই সমুদ্রের মধ্যে ঘুরপাক খায়। আমরা জানি সমুদ্রের তলদেশে মুক্তা, মণিমুক্তা আছে না নাই? সমুদ্রের তলদেশে সাধারণ তলদেশের মুক্তা থাকে না, একদম সমুদ্রের একদম গভীরে তলদেশে দামি দামি মণিমুক্তা হয়ে থাকে। তাফসীরের বর্ণনায় আছে পয়গম্বর ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে মাছটা সমুদ্রের যেই জায়গা দিয়ে অতিক্রম করেছেন, ওই জায়গাগুলোতে আল্লাহ তাআলা মণি মুক্তা দান করেছেন। ওই জায়গাগুলোতে মুক্তা পাওয়া যায়। এজন্য বিজ্ঞানীরা এখন রিসার্চ করে সমুদ্রের তলদেশে মুক্তা বের করে। 25 দিন পর্যন্ত ঘুরপাক খাচ্ছে, ঘুরপাক খাচ্ছে। 25 দিন পর 40 দিন পর্যন্ত পেটে ছিলেন। 25 দিন পর পয়গম্বর মাছের পেটের ভিতরে প্রতিদিনই শ্বাস নিচ্ছেন, খাবার ভক্ষণ করছেন আল্লাহর পক্ষ থেকে গায়বী ভাবে। 25 দিন পর একটা কেমন যেন আওয়াজ শুনতে পেলেন। যে আওয়াজটা নিজে শিখলেন,
যে আওয়াজের কথাটুকু আল্লাহ তাআলা সূরা আম্বিয়ার 87 নম্বর আয়াতে আল্লাহ তুলে ধরেছেন, ফানাদা ফিজ জুলুমাত আল্লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আমরা সকলেই জানি দোয়াটা হলো দোয়া ইউনূস। পয়গম্বর ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম মাছের পেটে অন্ধকার প্রকোষ্ঠে থেকে এই দোয়া কোথাও তাসবিহটা শুনতে পেয়েছেন, নিজে মুখস্থ করেছেন, আয়ত্ত করেছেন। এই দোয়ার বরকতে আল্লাহ পাক রব্বুল আলামিন 40 দিন পর মাছের পেট থেকে রক্ষা করেছেন। এই দোয়ার বরকতে আল্লাহ তাআলা তাকে রক্ষা করেন। মাছটা এবার চলতেছে, 40 দিন পর মরুভূমিতে একটা জায়গায় গিয়ে মাছটা ওখানে গিয়ে তার পেট থেকে পয়গম্বরকে জমিনে কচুরি পানা দিয়ে ঢেকে দেন অথবা একটা কাগজ দিয়ে ঢেকে দেন। এটার রং সবুজ হবে না, সাদা হয়ে যাবে। ঠিক আছে না? আপনারা কোনোদিন গাছ লাগান নাই নাকি? এটার রং ভিন্ন রং হবে। সূর্যের আলো বাতাসে যেমন রং হয় তেমন রং হবে না। আবার এমনি ভাবে যখন পানির নিচে একটা বদ্ধ জায়গায় থাকবে, আপনি কিছুক্ষণ 1-2 ঘন্টা যদি পানিতে কাজ করেন, দেখবেন হাতের চামড়া জমে জমে গেছে, সাদা হয়ে গিয়েছে। একদিন নয়, 2 দিন নয়, 1 সপ্তাহ 2 সপ্তাহ নয়, 40 দিন পর্যন্ত মাছের পেটের ভিতরে থাকার কারণে পয়গম্বরের চামড়াগুলো সাদা হয়ে গিয়েছিল, একদম নরম তুলতুলে হয়ে গিয়েছিল। এখন তাকে যে মরুভূমিতে ফেলা হলো, মরুভূমিতে সূর্যের আলো আছে না নাই? শুধু কম না, অনেক বেশি আছে। উপর থেকে সূর্যের আলো, নিচে থেকে বালুর উত্তপ্ত গরম। আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বরকে যখন মাছের পেট থেকে ওই বালুতে ফেললেন, সাথে সাথে ওই জায়গাতে একটা লাউ গাছের ব্যবস্থা করে দিয়েছেন। সাথে সাথে আল্লাহর কুদরতে ওখানে একটা লাউ গাছ হয়ে গিয়েছে। লাউয়ের পাতা দেখবেন বড় বড়। লাউয়ের পাতাগুলো এমন ভাবে হয়েছে, বড় বড় পাতা একটা আর একটা পাতার সাথে জোড়া লেগে যেন পয়গম্বরকে সূর্যের আলো থেকে ছায়া দান করে, সূর্যের আলো থেকে ছায়া দান করে। এখন পয়গম্বর খাবেন কি? সাথে সাথে আল্লাহর পক্ষ থেকে লাউ গাছে লাউ ধরে গিয়েছে। এখানে কিছুদিন বক্ষণ করেছেন। কতদিন আর এখানে থাকা যায়? চিন্তা করলেন, শরীর যখন এখন ঠিক হয়েছে, সামনে একটু দূরে অদূরে একটা বসতি দেখা যায়। পয়গম্বর ওখানে গেলেন, দাওয়াত দিবেন, মানুষকে দাওয়াত দিবেন। সব মানুষ যখন শুনলেন উনি হলেন পয়গম্বর ইউনূস, এখন ওই এলাকার মানুষ তাকে খুব আদর আপ্যায়ন করে, মর্যাদা দেয়, ডেকে নিয়ে আসে। যার বাড়িতে যায় সেই তাকে সম্মানের সাথে বসায়। দাওয়াত দিলে দাওয়াত গ্রহণ করে মেনে নেয়। এখন এখানে দ্বীনের দাওয়াত খুব ভালোভাবে প্রচার করতেছেন। আল্লাহ তাআলা তাকে এখান থেকে ভালো দিনের শুরু করে দিয়েছেন। মানুষ এখন দাওয়াত গ্রহণ করতেছে। একদিন, 2 দিন পর, 3 দিনের মাথায় দেখলেন কিছু দূর থেকে 2 জন মানুষ আসতেছে। একজন হলেন তার ছোট ছেলে যাকে নদীতে হারিয়ে ফেলেছিলেন, আর হলো তার স্ত্রী যে নদীতে ঢেউয়ের সাথে ভেসে গিয়েছিল। তাদেরকে দেখে জড়িয়ে ধরলেন, বললেন, এতদিন তোমরা কোথায় ছিলা? কিভাবেই বা বেঁচে রইলা? আমি তো তোমাদের আশা ছেড়ে দিয়েছিলাম। স্ত্রী জবাব দেয়, পয়গম্বর, আপনি যখন আমাদেরকে নিয়ে আসতেছিলেন, একটা ঢেউ এসে আমাদের 2 জনকে তাড়া দিয়ে নিয়ে যায়। কিন্তু একটু দূরে যাওয়ার পর আমি তো বড় মানুষ, আমি দেখলাম আমার পাটা কেমন যেন একটু ঠাঁই পায়। ওই জমিনের মধ্যে পাটা রেখে আমি কিছুক্ষণ রইলাম। ঢেউ যখন বন্ধ হয়ে গেল আমি পারে গেলাম, কিন্তু আপনাকে খুঁজে পেলাম না। ওই স্ত্রী সন্তানকে পেলেন, আল্লাহর কাছে শুকরিয়া জ্ঞাপন করলেন। এইভাবে সময় চলতেছে। মানুষ দূর দূরান্ত থেকে মানুষ আসে, সবাই পয়গম্বরকে দেখার জন্য আসে, দ্বীনের দাওয়াত গ্রহণ করে। একদিন একদল বণিক দল আবার এই এলাকার মধ্যে আসলেন দ্বীনের দাওয়াত গ্রহণ করার জন্য। ওই বণিক দলের মাঝে তাকিয়ে দেখে ওই যে তার আরেকটা বড় ছেলে পাড়ের মধ্য থেকে ভাগ নিয়ে গিয়েছিল, ওই বড় ছেলেকেও খুঁজে পাওয়া গিয়েছে। ওই বড় ছেলেকে যখন নিয়ে আসলো বণিক দল, এসে পয়গম্বরের কাছে হস্তান্তর করলো। পয়গম্বর জিজ্ঞাসা করলেন, আমার বড় ছেলেকে আপনারা পেলেন কোথায়? ওই বণিক দল উত্তর দেয়, আমরা একদিন ওই জঙ্গলের পাশ দিয়ে এক শহর থেকে আরেক শহরে যাচ্ছিলাম, দেখলাম একটা ভাগ এই ছেলেটাকে কামড়ে ধরে নিয়ে যাচ্ছে।
আমরা ধাওয়া করলাম, ভাগ আমাদের সাথে পেরে ওঠে নাই, অনেক মানুষের সাথে পেরে ওঠে নাই, এই ছেলেটাকে রেখে চলে গিয়েছে। তারপর আমি তাকে জিজ্ঞাসা করলাম আপনি কে? তখন পয়গম্বর তার বাবা ইউনুস, তার বাবা এই জবাব যখন দিয়েছে, আমরা তাকে সযত্নে আদর যত্ন করে লালন করেছি, আপনার অপেক্ষায় ছিলাম, আপনাকে যখন পেলাম এখন আপনার কাছে আমরা আসলাম, আপনার কাছে আপনার সন্তানকে হস্তান্তর করলাম, আমাদেরকে দ্বীনের দাওয়াত দেন, আমরা কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। তারাও কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। এইভাবে দ্বীনের দাওয়াত চলতেছে, চলতে চলতে আলহামদুলিল্লাহ তারপর থেকে আর পিছে তাকাতে হয় নাই। ওনার সময় যতজন মানুষ ছিলেন যাকে দাওয়াত দিয়েছেন, তারপরে জোয়ার বয়েছে, ইমানের জোয়ার বয়েছে, মানুষ দাওয়াত গ্রহণ করেছে। তারপরে উনি যেখানে বেড়ে উঠেছেন ওটা হলো দজলা ফুরাত নদীর তীরে, উনি সর্বশেষ ইমানের দাওয়াত কার্যক্রম পরিচালনা করেছেন। 131 বছর, তাফসীরের বর্ণনায় আছে 131 বছর তিনি জীবিত ছিলেন। 131 বছর তিনি দাওয়াতের কাজ করেছেন। প্রথমেই বলেছিলাম যেই যে নবীদেরকে, 7 জন নবীকে আল্লাহ বড় বড় পরীক্ষার মধ্যে ফেলেছিলেন। এর মধ্যে একজন হলেন ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম। মাছের পেটে 40 দিন, 1 ঘন্টা থাকা যাবে না, 5 মিনিটও তো থাকা যাবে না, শ্বাস শেষ, তার অবস্থাও শেষ। ইউনুস আলাইহিস সালামকে আল্লাহ রেখেছেন 7 জন। একজন হলেন পয়গম্বর নূহ আলাইহিস সালামকে তার উম্মতেরা না খাইয়ে রেখেছে, জেলখানায় বন্দি করে রেখেছে খাবার দাবার ছাড়া। 950 বছর মাত্র কয়েকজন 40 জন মানুষ মুসলমান, তারা বিপরীতে যারা কষ্ট দিয়েছে। 2 নম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, যাকে নমরুদ আগুনে নিক্ষেপ করেছে, বাবা ঘর ছাড়া করেছে। 3 নম্বর ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম, যিনি মাছের পেটে 40 দিন ছিলেন। 4 নম্বর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম, যার ভাইয়েরা তার সাথে ষড়যন্ত্র করে ঘর ছাড়া করে দিয়েছে, একদম সহায় সম্পত্তিহীন মিশরে একদম একাকিত্ব জীবন, তারপরে মন্ত্রিত্ব। 5 নম্বর আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, যিনি 18 বছর পর্যন্ত রোগ ব্যাধি কঠিন দুরারোগ রোগে ভুগেছেন। 6 নম্বর জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, যার উম্মত তাকে, তিনি যখন একটা গাছের ভিতরে ঢুকেছিলেন, পরাগ দিয়ে গাছটা পর্যন্ত তাকে দুখণ্ডিত করে দিয়েছিল। সর্বশেষ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনাকে কি কষ্ট দিয়েছে এটা তো বলার অপেক্ষায় রাখে না, আমরা জানি স্পষ্টই। কাফেররা তার মাথায় উটের নাড়িভুড়ি রেখেছে, কাফেররা তাকে গলা টিপে চাদর দিয়ে পেঁচিয়ে হত্যা করতে চেয়েছে, অনেক কষ্ট দিয়েছে। এই কষ্ট থেকে সকল নবীকে আল্লাহ তাআলা বিজয় দান করেছেন, সবরের উপর উত্তীর্ণ করেছেন। এখন আমাদেরকে সবরের শিক্ষাটা নিতে হবে এবং নবীদের জীবনী থেকে যে শিক্ষাগুলো আছে আমরা যেন এই শিক্ষা